কি দেশ ছিল এটা? অনাচার, অবিচার, লুটপাট, এটা যেন লাইসেন্স দিয়ে দিয়েছিল শেখ হাসিনা, যে শুধু আমার ক্ষমতা ঠিক রেখে একজন প্রশাসনিক কর্মকর্তা নজরুল ইসলাম খান তার গ্রামের বাড়িতে 6 তলা বিল্ডিং, এই দিয়েই তো প্রশাসন সাজানো হয়েছে এবং এরাই এখন বিভিন্ন লেয়ারে তারা আছে। একটা ব্যাংকের মালিক যুবলীগের নেতা, একটা ব্যাংকের চেয়ারম্যান, সরকারি ব্যাংক, সে গ্রাহকের রাখা সোনা 7,398 ভরি সোনা সে ভুয়া গ্রাহক সাজিয়ে তাদের কাছে বিক্রি করে দিয়েছে। এই টাকা তো জনগণের টাকা। যারা কিছু অল্প ঋণ নিয়েছিল নিজের হয়তো সোনা বা 1 ভরি কোনো গয়না অলংকার ব্যাংকে জমা দিয়ে, এটা তোদের মতো করে তোরা করে নিস। যে প্রধানমন্ত্রী এই সুযোগ করে দেয় সে তো প্রধানমন্ত্রী নয়, সে তো দস্যু দলের প্রধান ছিলেন। মাফিয়া সিন্ডিকেটের প্রধান। মাফিয়া সিন্ডিকেট যেভাবে কাজ করে তিনি সেইভাবেই কাজ করেছেন। কি তার মানে প্রশাসন, কি পুলিশ প্রশাসন, কি সিভিল প্রশাসন, প্রত্যেকটি জায়গায় তার যারা আশীর্বাদ প্রাপ্ত তারা শত শত কোটি টাকা নিয়েছে। তো এরা যে সুখ, যে সমৃদ্ধি, যে হাজার হাজার কোটি টাকার হাতে পেয়েছে, তো এই সুখ তারা বর্জন করবে কেন? তারা তো হাসিনার পক্ষে কাজ করবে। আমি শুধু এটুকুই বলি যে যারা এখন প্রশাসন পরিচালনা করছেন, প্রতিদিন আমরা কিন্তু কিছু না কিছু আমরা কথা শুনতে পাচ্ছি যেগুলো অত্যন্ত দুঃখজনক। একটি বিপ্লবী সরকার, পৃথিবীর দেশে দেশে দেখেছি বিপ্লবী সরকার খুব দ্রুত গতিতে, তড়িৎ গতিতে বিষাক্ত রক্ত বের করে দেয় সমাজ দেহ থেকে, রাষ্ট্র থেকে। তো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে তো আমরা একটি বিপ্লবী সরকার বলি। তাহলে কি করে এই সমস্ত ভয়ঙ্কর দুর্নীতিবাজ, টাকা লুণ্ঠনকারী এরা কিভাবে এখানে অবস্থান করতে পারে? 2014 থেকে 17 সাল গোটা পৃথিবীর মধ্যে অতি ধনী লোক সৃষ্টি হয়েছে বাংলাদেশে। পৃথিবীর অন্যান্য ধনী দেশের চাইতে বাংলাদেশ ছিল 1 নম্বরে অতি ধনী। এরা অতি ধনী কারা? যারা বিদ্যুৎ উৎপাদনের নামে টাকা লুট করেছে, যারা মেগা প্রজেক্টের নামে টাকা লুট করেছে, যারা পদ্মা সেতুর নামে টাকা লুট করেছে, একের পর এক যারা টাকা লুট করেছে, তারাই আজকে আঙ্গুল ফুলে কলা গাছ হচ্ছে। বন্ধুরা আমার, তো এদেরই লোকজন আজকে বিভিন্ন জায়গায় বিভিন্ন অবস্থায় রয়েছে। সমস্ত নিয়ম কানুনকে অগ্রাহ্য করে যে জ্বালানি তেল বিদ্যুৎ উৎপাদনের জন্য সরকারি সংস্থা কেনে, সেইটা দিয়ে দেওয়া হলো প্রাইভেট খাতে, বসুন্ধরাকে। কারণ বসুন্ধরার হাতে টাকা থাকলে পরে ওটা শেখ হাসিনার টাকা হিসাবেই গণ্য হবে। এই জন্যই করা হয়েছে যে এটা কখনোই দেওয়া হয়নি যে আপনার ফার্নেস অয়েল থেকে শুরু করে অন্যান্য যে জ্বালানি লাগে বিদ্যুৎ উৎপাদনের জন্য, সেটা কোনো প্রাইভেট কোম্পানিকে দেওয়া হয়। এরপরে ইচ্ছা মতো তারা দাম বাড়িয়েছে, বেপরোয়া তারা দাম বাড়িয়েছে করে গোটা দেশের জনগণের টাকা পকেট কেটে জনগণকে রাস্তার ভিখারি বানিয়ে ওরা আজকে পৃথিবীর বিভিন্ন দেশে সেকেন্ড হোম বানিয়েছে, রাজপ্রাসাদ বানিয়েছে সুখে শান্তিতে থাকার জন্য। এই দর্শন নিয়ে শেখ হাসিনা দেশ চালিয়েছে। সুতরাং তাদের প্রত্যাবর্তন তো জনগণ চায় না। নতুন করে ফ্যাসিজমের আত্মপ্রকাশ হবে, এইটা তো জনগণ চায় না। জনগণ চায় শেখ হাসিনা অন্য দেশের সাথে যে চুক্তি করেছে সেই চুক্তিগুলা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রকাশ করুক। কোন দেশের সাথে কি চুক্তি করেছে, সেই চুক্তির মধ্যে বাংলাদেশের সার্বভৌমত্ব স্বাধীনতা কিভাবে বিক্রি করেছে, সেই চুক্তিগুলো, সেই অসম চুক্তিগুলো কেন এখন পর্যন্ত জনগণের সামনে উন্মোচন করা হচ্ছে না?